উত্তরের মাঠে আমরা বসবাস করি আছি। তোমরা আমার রাজবংশী কামতা করে তোমরা খানিক দয়া করে মোক সাহায্য করো যে এই মুই মাও মাটি কেন আসং নিজে টাকা দিয়ে কিনিয়ে এই রেস্টারে কমলার মাটির উপরে যে এত বাংলাদেশি মেয়ে এত অত্যাচার টক্তার তুমি টক্তার কেন মুই আমার খাওয়াটার জন্য ধন্যবাদ। ছোট শালবাড়ির একটা ঘটনা আজ সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে আমি দেখাবাং। তো ওটাকার নিমাই বর্মন কাকা খুব অসুবিধা আছে যে কিছু বাংলাদেশের ঘর উমার অত্যাচার করে রাখছে আর উমার জমি মাটি মানে হরপে নেওয়ার ধান্দায় আছে। তার পাশত ধারের পাই আমার মানসির সাথত এমন হইবে এটা মানি নেওয়া যায় না যে বাংলাদেশের মানসি উড়ি এসি আমার এটিকার মানসিক অত্যাচার করিবে, এটা কিন্তু মানি নেওয়া যায় না। এটা উমেক করা মানে আমাকেও করা। আজকে উমরা অসুবিধা আছে মানে আমরা অসুবিধা আছি। তো মুই আরো একবার কম, তোমরা যতগুলা আমার জাতি মাটির দরদিয়া মানসিগুলা আছেন তোমরা খানিক বিষয়টা নজর আন্দাজ করে দেখো যে কতদূর কি করা যায়। আর কাকার পাশত আমরা অবশ্যই আছি। কাকা তোমরা মনত সাহস রাখো। ও আমার কোচ রাজবংশী মানসির আলিপুরদুয়ার বাহে বাঙালিগুলার গুন্ডামি রাজবংশী সংগঠনগুলির কাছে সাহায্যের আবেদন। মুই শ্রী অনুপ রায়, রাজবংশী জাতির একজন সদস্য। মোর বাবা শ্রী অকিলচন্দ্র রায়, আলিপুরদুয়ার কলেজ পাড়া, ওয়ার্ড নং 3। তো প্রায় 23 বছর থাকি বসবাস করি আশির ধরছি। আমার বাড়ির খতিয়ান নাম্বার 4750 এবং 11,365 এবং দাগ নাম্বার 629, 630। বাড়ির হোল্ডিং নাম্বার 447, 35। কয়েক বছর থাকি ধরিছে। আমার বাড়ি দখল করির জন্য উটি পড়ি লাগিছে কয় তোরা রাজবংশী জাত পাহে শামুক ঝিনাই টাকুয়া খান। তা তোমার শহরত থাকলে আলিপুরদুয়ার শহরের পরিবেশ নষ্ট হচ্ছে, তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। আর কথা কয় আমরা প্রতিবাদ করিলে গেলে বিভিন্ন রকম ধারালো অস্ত্র দিয়া হামলা করে রাইছে। তবে কিছু স্থানীয় মানুষের সহযোগিতায় কোনো মতে বাঁচিয়েছি। ইদানিং কালত আমরা আমার জায়গার নতুন বাড়ি করিবার গেলে আমার উপর অত্যাচার করেছেন। আর এই বিষয়ে তার এই যে নথিপত্রগুলা বাড়ির দিছে, যে জমির খতিয়ান হয়তো খতিয়ান আর কি কি এই যে ডকুমেন্টস দিছে, এই যে এক দাদার ছবি দেখা যাওয়া হচ্ছে। তো এই ডকুমেন্টগুলো শেয়ার করছে আমরা। তো ইমার উপর অত্যাচার করা হয়েছে। দণ্ডবত মই ব্রাইট বাবন সোশ্যাল মিডিয়া ঘাটিতে দুইটা পোস্ট মোর নজরত পড়িল। তো পোস্ট দুইটা দেখলুম, দুইটা পোস্টে হইল আমার রাজবংশী আমার এটিকার জনজাতির মানুষের উপর অত্যাচারের দুইটা পোস্ট। তো রূপ আই কোচ রাজবংশী একটা প্রোফাইলত ভিডিওগুলা পোস্টটা শেয়ার করা হয়েছে। তো ঘটনা হইল একটা হইল আলিপুরদুয়ারের একটা শহরের মানে ঘটনা, আলিপুরদুয়ার শহরের একটা ঘটনা যে আমার রাজবংশী পরিবারের উপর প্রতিনিয়ত বহুদিন যাবৎ থাকি মানে অত্যাচার করি চালিয়ে এসে হচ্ছে। তো ইদানিং কালত সেই মানসিটা মানে নতুন বাড়ি বানাতে যাওয়া হচ্ছে। উমার কাগজপাতি নিজের জমি জায়গার কাগজপাতি মানে ভ্যালিড ডকুমেন্ট থাকার সত্ত্বেও কিছু মানে বহিরাগত মানসি উমার উপর টর্চারিং করে দিচ্ছে। উমাক বাড়ি বাড়াবার জন্যে মানে বাড়ি যাতে বানেবার না পায় তার জন্য বাধা দেওয়া হচ্ছে। তো তোমাক পোস্টটা মুই আগতে দেখালুম, সেই পোস্টটা তোমরা দেখি নেন। ভাবা যায় যে আমার এটি কোনো মানসি এমনভাবে নাকি মানুষগুলাক টর্চারিং করা হওয়া হচ্ছে যে জাত তুলি গালিগালাজ করা হচ্ছে, নানান ধরনের কুভাষা মানে ব্যবহার করা হওয়া হচ্ছে। এমনভাবে গালি দেওয়া হচ্ছে যে তোমরা ঝিনাই টাকুয়া শামুক খাওয়ার জাত, তোমরা শহরত এটা কোনো থাকিবার বাসিন্দার লোক নহান, তোমরা নিচু জাতের বা ছোট জাতের যাই হোক ভাবে মানে গালিগালাজ করে দিচ্ছে যে তোমরা এটা থাকলে শহরের পরিবেশ নষ্ট হবে। তো যে মানসিগুলা এরকম করে দিচ্ছে তাহলে উমার কতটা সাহস হয়েছে, কতটা উমার আসপদ্দা তৈরি হয়েছে। কারণ উমরা বহিরাগত মানসি হয়ে আমার এটিকার মানসিক এইভাবে যদি গালিগালাজ টর্চারিং করিবার পায়, আমার উপর মানে এইরকম ভাষায় আক্রমণ করিবার পায়, তাহলে উমার কতটা সাহস হওয়ার পায় তোমরা ভাবি দেখেন। বিষয়টা খুব ভাবার বিষয়। আর
খুব শোচনীয়, নিন্দা কম না। মই যদি নিন্দনীয় কোয়া যায় তো নিন্দনীয় কম না, কারণ যার ভাবনা আছে, যার বিবেক আছে, যার চেতনা আছে, তার নিন্দা করা যায়। কিন্তু উমার বিবেকহীন চেতনাহীন মানুষ নিশ্চয়, কারণ আমরা জানে না যেটুকু না আসি থাকি দচ্ছে, আমরা যেটুকু না বসবাস করি দচ্ছে, যে মানসির মানে পায়া দেয়া আমরা চলি দচ্ছে, ওই মানুষগুলোর উপর তোমার টর্চারিং করে দিচ্ছে, অত্যাচার করে দিচ্ছে। অবশ্যই আমার বিবেক চেতনাহীন মানসি। তো আমরা যেমনে হোক না কেন, আর একটা ঘটনা হল শালবাড়ির, ছোট শালবাড়ি দেখলুম আর কি। জায়গাটা মুই সঠিক চিনলুম না, যদিও চিনলুম না, তারপরেও দেখলুম যে কিছু বাংলাদেশি নাকি উমার উপর বর্বরিত ভাবে টর্চারিং করে দিচ্ছে, উমার বাড়ির থাকিবার জন্য মানে দিনের দিন অত্যাচার করিবার হচ্ছে। তো মই যতগুলা আমার কোচ রাজবংশী সংগঠন, জাতি দরদি সংগঠন আছে, সেই সংগঠনগুলোর প্রতি মই ভিত্তি আকর্ষণ করি কই যে আমার তো বহু ধরনের আন্দোলন চলেছেন, রাজ্য ভাষা কৃষ্টি বহুত কিছু নিয়ে আমরা বিগত বহুত দিন থেকে আন্দোলন করে এসে হচ্ছি। তো সব থেকে বড় কথা হইল আমার মানসিকগুলা যেটা কোনো সুরক্ষিত নাই, ওই মানুষগুলা সুরক্ষিতর কিন্তু ধ্যান ধারণা দেওয়ার আমার অবশ্যই বিশেষভাবে প্রয়োজনীয়। কারণ এই যে মানসিকগুলা লাঞ্ছিত হওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াত কিন্তু নজরত পড়ে, কিন্তু আমরা নজর আন্দাজ করি যাই, চলি যাই, এড়ে যাই, কিন্তু এগুলো আমার এড়ে যাওয়া ঠিক নয়। যথা যোগ্য অনুযায়ী যার যেমন ভাবে হোক না কেন ইয়ার পাছত কিন্তু দাঁড়া, কিন্তু ইমার পাছত দাঁড়া কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। যেমন ধরনের সংগঠনে হোক না কেন, আমার যতগুলা জাতি মাটি দরদি আন্দোলন আছে সবারই কিন্তু এই বিষয়গুলো কিন্তু একটু হলেও নজর দেওয়া প্রয়োজনীয়। কারণ মানসি যদি সুরক্ষিত না থাকে, নিজের যদি আমার এইটুকু যদি পাওয়ার বোধ না থাকে, আমার যে আমার মাটির যদি আমরা বসবাস করিবার যদি ক্ষমতাটুকু হারিয়ে ফেলাই, তাহলে আমার মানে আমার কতটা যদি আমার পাওয়ার আছে সেটা কিন্তু আমার উপর খুবই মানে দুঃখজনক মনে হয় যে আমার কতটা পাওয়ার আমার হারিয়ে ফেলাছি, আমার কতটা ক্ষমতা আমার হারিয়ে গেছে। কারণ আমার নিজের মাটিতে আমরা বসবাস করি পাওয়া যাচ্ছি না, তবু মানুষের বহিরাগত অত্যাচার। তো মই আশা করি এই ধরনের যদি কোনোটাই কুপ্রীতি ঘর বা কোনো ধরনের অত্যাচারিত ঘটনা হয়, তো অবশ্যই জানকারি আলা সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই জিনিসগুলো শেয়ার করবেন আর জিনিসগুলো দেখিবেন, এড়ে যাবেন না, কাহো আসিয়া সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আর অবশ্যই এত যুবক ভাই বোনই আমার গাবুর মানসিকগুলা আছে, সবাই কিন্তু পাশত আসিবার পায়, সহযোগিতা করিবার পায়, সাপোর্ট করিবার পায়, আর পাশত দাঁড়িয়ে শক্তি যোগিবার পায়। তুমি এইটাই আশা করিম। আর অবশ্যই বিষয়গুলো নিয়ে সবাই শেয়ার করেন, চেতনাশীল হন। আর এরকম মানসিক যদি অসুবিধা পড়ে আমার মানসিক অবশ্যই পাশত দাঁড়ান, সাপোর্ট করেন, সহযোগিতা করেন, দণ্ডবোধ। আর মোর কথাগুলো যদি তোমাকে ভাল লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন। আর যদি মোর পেজটা নতুন ভিডিও দেখেছেন তাহলে অবশ্যই পেজটা ফলো করেন, লাইক করেন। আর ইউটিউব দেখে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, চলো।